আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আবার চলে এসেছি খুবই মজাদার দুটি ভর্তা রেসিপি নিয়ে, কাঁচা আমের ভর্তা এবং পেয়ারা ভর্তা। তো আমরা প্রথমে কাঁচা আমের ভর্তাটি তৈরি করব। তো এর জন্য আমরা একটা কাঁচা আম নিয়ে ভালো করে কুচি করে নিয়েছি, আর এটা হালকা একটু মোটা করে কুচি করেছি। নিয়ে নিয়েছি অর্ধেকটার মতো কাঁচামরিচ, নিয়ে নিয়েছি একটা শুকনা মরিচ কুচি, একটু বাড়িয়ে নিতে পারেন টক হলে আম। তারপরে নিয়ে নিচ্ছি 2 চা চামচের মতো চিনি, চিনিটাও যদি আম টক হয় একটু বাড়িয়ে নেবেন, এতে করে খেতে ভালো লাগবে। তারপরে দিয়ে দিচ্ছি ফ্রোজেন ধনেপাতা কুচি, এটা আমি ফ্রিজে রেখে সংরক্ষণ করেছিলাম, সেই ভিডিওটা আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি 1 টুকরা লেবুর রস। তারপরে এর ভিতর দিয়ে দিতে হবে কাসুন্দি। তো কাসুন্দি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে একটু সরিষা বাটা দিতে পারেন অল্প একটু। তো আমি কাসুন্দি কিন্তু অল্প করে দিচ্ছি। যে কোনো উপকরণ বেশি না দিয়ে অল্প অল্প করে একটু চেক করে দেখবেন যে ঠিক আছে কিনা, কম হলে একটু দিয়ে নেবেন। তো একটু করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এর ভিতর দিয়ে দিব বিট লবণ আর সেই সাথে সাদা লবণ। তো সব কিছুই স্বাদ মতো দিবেন, কারণ আম কীরকম মিষ্টি কীরকম টক আসলে যে এটাকে ভর্তা করবে সেই বুঝতে পারবে। তো আমি যতটুকু দিয়েছি আমার একটু লবণ কম হয়েছিল, আমি পরবর্তীতে একটু লবণ অ্যাড করে দিয়েছি। যা হোক, এর ভিতর কিন্তু আমাদের আমের মজাদার ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো এবার আমরা চলে যাব পেয়ারা ভর্তা করতে। তো আমরা এটাকে সাইডে সরিয়ে নিয়ে তারপরে আমি একটা পেয়ারাকে কিউব করে কেটে নিয়েছি। এখন আমরা এর ভিতর দিয়ে দিচ্ছি সাদা লবণ, সেই সাথে দিয়ে দিব বিট লবণ। তো তারপরে দিয়ে দিব চিনি, আর অবশ্যই এটা বলতে পারেন চিনি কেন দিব। হ্যাঁ, এখানেও চিনি লাগবে, আপনাদের পরে বলছি। এখানে আমি 2 চা চামচের মতো চিনি নিয়েছি, পরবর্তীতে লাগলে কিন্তু আবার দিয়ে দিতে হবে। তো এরপরে নিয়ে নিচ্ছি শুকনো মরিচ এবং কাঁচা মরিচ একসঙ্গে, চাইলে যে কোনো একটা বাদ দিতে পারেন। তো যেটাই কাঁচা মরিচ এবং ধনেপাতা একসঙ্গে থাকে সেই ভর্তাটা কিন্তু খেতে বেশ মজা হয়, যার কারণে আমি ভর্তার ভিতরে বেশিরভাগ কাঁচামরিচ দিয়ে থাকি। তারপরে 1 টুকরা লেবুর রস দিয়ে দিয়েছি, আর লাস্টে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, সেই ফ্রোজেন ধনিয়া পাতাটা। এখানে কিন্তু আমি সব কিছু আমার স্বাদ মতো নিয়েছি, আপনারাও আপনাদের স্বাদ মতো নেবেন। তো আমি যে ধনিয়া পাতাটা ফ্রোজেন নিয়েছি, এটা চাইলে আপনাদের কাছে যদি তরতাজা থাকে সেটা দেবেন। তারপরে আমি তেঁতুল দিয়ে দিয়েছি, এটা আমি কিছুক্ষণ আগে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর এটাই হচ্ছে চিনি দেওয়ার কারণ। তেঁতুলের ভিতর চিনিটা দিলে কিন্তু দাঁতে টকটা ধরে না, আর খেতে কিন্তু মাশাল্লাহ খুবই মজার হয়। যা হোক, সব কিছু দিয়ে একটু মেখে নিচ্ছি। তারপরে আমি এর ভিতরে আবারও কিছুটা কাসুন্দি দিয়ে দিব। তো চাইলে কাসুন্দি ছাড়াও কিন্তু এই ভর্তাটা এমনিও মাখালে ভালো লাগবে। যা হোক, আমার এভাবে করে হাত দিয়ে মাখানো 2টা ভর্তাই কিন্তু রেডি। তো আশা করি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো মন্দ কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।